পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফেরা মানুষের ঢল। মহাসড়কের কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি থাকলেও নেই বড় ধরনের যানজট। আগে তো ১,১২০০ টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম। ভাড়া ঈদে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। খুব সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নেই। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান। সৌদি আরবের সাথে মিল রেখে কিছু স্থানে আগাম ঈদ উদযাপন। চট্টগ্রামে প্রাইভেট কারে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে 2 জন নিহত, আহত 2। খুলনায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার 11। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। সড়কপথে এখনও বাড়ি ফেরা মানুষের ঢল, তবে নির্বিঘ্ন আছে চলাচল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল, চন্দ্রা, খারাজোড়া সহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে। ফলে এসব জায়গায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীর গতি রয়েছে, তবে বড় ধরনের যানজটের ভোগান্তি নেই। অবশ্য বরাবরের মতোই এবারও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকে ট্রাক কিংবা পিকআপে চেপেও বাড়ির পথ ধরেছেন। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 45,000 যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,21,00,000 টাকা। স্বাভাবিক আছে, কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। আগে তো ১,১২০০ টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম। 500-400 টাকা পাওয়া যাচ্ছে বগুড়া। সকালের দিকে গাড়ির চাপ ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। মোটরসাইকেলে করেও বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। গত 24 ঘন্টায় প্রায় 37,000 যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,07,00,000 টাকা। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। পথের অবস্থা খুবই ভালো। আমরা যাইতেছি ফরিদপুর, খুবই ভালো লাগতেছে। ভাড়া ঈদে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকে যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই চলছে পারাপার। লঞ্চেও বেড়েছে ভিড়, তবে স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 17টি ফেরিতে যানবাহন পারাপার চলছে, আর লঞ্চ চলছে 20টি। জায়গা থেকে এখন আসছি, খুব সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নেই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। অন্য বছর হচ্ছে এবার পার্থক্য কি আসিয়া ফেরি পাচ্ছে, এটাই পার্থক্য। সড়কপথে ঈদযাত্রার খবর জানবো। গাজীপুরের চন্দ্রাতে আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, চন্দ্রায় যানবাহনের চাপ কেমন দেখছেন? এখানে তো সবসময়ই জ্যাম বেশি থাকে, কোথাও কোনো জটলা আছে কিনা? লোপা, আমি এখন স্বস্তির খবরই জানাবো। উত্তরবঙ্গগামী যেসব যাত্রীরা যাবেন তাদের জন্য একেবারে স্বস্তির খবর হচ্ছে ব্যস্ত চন্দ্রা একেবারে ফাঁকা। অর্থাৎ যে সরাসরি লেনগুলো রয়েছে সেই লেনগুলো কিন্তু কোথাও কোনো ধরনের বাধাগ্রস্ত হচ্ছে না। প্রতিটি পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তাদের কাজের ফল হিসেবে কিন্তু আমরা দেখেছি যে চন্দ্রার অবস্থা অন্যান্য বছর এই সময়টাতে যে পরিমাণ জটলা থাকে আজকে কিন্তু তেমনটি আমরা একেবারেই দেখছি না। আমরা দেখছি পুরো ফাঁকা অবস্থায় রয়েছে, একেবারে স্বাভাবিক দিনের চেয়েও স্বাভাবিক। অর্থাৎ এই পরিমাণ ফাঁকা সড়ক। আপনাকে যদি একটু জানাতে চাই যে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে আমি এই চন্দ্রাতে এসেছি, অর্থাৎ জীবন থেকে চন্দ্রা আসতে কোনো জায়গায় 1 মিনিটের জন্য কিন্তু আমার স্থিতিশীল হতে হয়নি, সরাসরি লাইন দিয়ে চলে এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে। অর্থাৎ উত্তরবঙ্গে যারা যাবেন তাদের জন্য কিন্তু একেবারে স্বস্তির যাত্রা হবে এই পথটি এই মুহূর্তে। আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য বছর এই সময়টাতে যে পরিমাণ যাত্রী এই চন্দ্রা বাস স্ট্যান্ডে থাকে, এবার কিন্তু আমরা তেমনটি দেখছি না। যানবাহনের চালকরা বলছেন যে তারা যাত্রীর অপেক্ষা করছেন, যাত্রীর জন্য অপেক্ষা করছেন। তো সবকিছু মিলিয়ে এখন বলা চলে একেবারে স্বস্তিতেই রয়েছে এই সড়ক। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 100% 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
দিনাজপুর ও কিশোরগঞ্জে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দান ঈদ উল ফিতরের জামাতের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তা চৌকি, কাতার চিহ্নিতকরণ সহ সার্বিক প্রস্তুতি শেষ করছেন আয়োজকরা। পুলিশ প্রশাসনের উদ্যোগে মাঠে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া নিরাপত্তায় র্যাব, আনসার, স্বেচ্ছাসেবী সহ সাদা পোশাকের পুলিশ রয়েছে। দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। ঈদ উল ফিতরের ১৯৮তম জামাতের জন্য প্রস্তুত এই ঈদগাহ। মুসল্লিদের নিরাপত্তায় ৪ স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তাজনিত কারণে মুসল্লিদের মোবাইল না আনার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। আশেপাশের জেলা থেকে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে চলাচল করবে 2টি বিশেষ ট্রেন। শোলাকিয়ায় সকাল 10টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি জায়গায় ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। চাঁদপুরে 3 উপজেলার 40টি গ্রামে চলছে ঈদের আয়োজন। লক্ষ্মীপুর, জামালপুর, শেরপুর, পটুয়াখালী সহ বিভিন্ন স্থানেও ঈদের নামাজ পড়েছেন হাজারো মানুষ। সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ উদযাপন 96 বছর ধরে বিশ্বে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করে থাকেন চাঁদপুরের সাদরা দরবার শরীফের অনুসারীরা। 40টি গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। হাজীগঞ্জ সাদরা দরবার শরীফে সকাল 9:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় হয় মোনাজাত। বিশ্বের সবাই চাঁদ দেখে রোজা রাখতেছে, ঈদ করতেছে, ওই দিকটা আমরা ফলো করে আমরাও একই সাথে করতেছি। আমাদের আনন্দ অনুভব হয় যে আমরা তো আমাদের রোজা শেষ আমরা ঈদ করতে পারি। জামালপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন 3 উপজেলার 15টি গ্রামের মানুষ। সকাল 8টায় ঈদের জামাতে অংশ নেয় শতাধিক মানুষ। আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির অনুযায়ী সারা বিশ্বে আজকে এই নামাজ উদযাপিত হচ্ছে। ভৌগোলিক যে সীমারেখা কোরআন হাদিসে বলা রয়েছে, ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে চাঁদ দেখার কথা কোথাও বলা নাই, সেই হিসেবে আমরা পালন করি। লক্ষ্মীপুরে 10টি গ্রামের সহস্রাধিক বাসিন্দা পালন করছেন ঈদ উল ফিতর। সকাল 7:30টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় হয় ঈদের জামাত। পবিত্র ঈদ উল ফিতর সারা পৃথিবীতে এক চাঁদের ভিত্তিতে পালন করবে আশাবাদ ব্যক্ত করে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ উদযাপন করা হয়েছে পটুয়াখালীর 24টি গ্রামে। দ্বীপ জেলা ভোলার 15টি গ্রামেও চলছে উদযাপন। আমরা সাধারণত আর কি চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ করি। চাঁদের মশলা এটা তো আর সূর্যের মশলা না, সূর্যের মশলা হলো 5 ওয়াক্ত নামাজ। এছাড়া দক্ষিণের জেলা বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, বরিশাল সহ দেশের নানা জায়গায় ঈদ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রয়েছে নানা আয়োজনও। জারিন অর্নি, যমুনা নিউজ। চট্টগ্রামে প্রাইভেট কারে সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে 2 জনকে মৃত ঘোষণা করে। পূর্বশত্রুতার জের ধরে এই হামলা বলছেন আহতরা। আর এমন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি নিহতের স্বজনদের। সন্তানকে হারিয়ে বারবার মুছা যাচ্ছিলেন নিহত আব্দুল্লাহর মা। বোন, স্ত্রী এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। একই অবস্থা নিহত মানিকের স্বজনদেরও। শনিবার গভীর রাতে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বালুমহল থেকে প্রাইভেট কার যোগে ফেরার পথে বাকুলি অ্যাক্সেস রোডে দুর্বৃত্তের ব্রাশফায়ারে নিহত হন এই 2 জন। এদের মধ্যে মানিকের বাড়ি হাটহাজারী এবং আব্দুল্লাহর বাড়ি কক্সবাজার। গাড়ি চলার ভিতরে কেন বন্দুক চলে, কেন গুলি চলে, এটা কি যুদ্ধ চলে? তা তো অনেক সূত্র আছে, নামটা বলার মতো না। আমাদের বাইকে যে মারছে আমরা ওর বিচার চাই, আমরা ওরে দেখতে চাই ও কিরকম মানুষ আমরা দেখতে চাই। আমার মায়ের বুক কালি গেছে, আমার একটা ভাই, আমার আর কেউ নাই পৃথিবীতে, আর কেউ নাই, শুধু আমার একটা ভাই।
এই ঘটনায় আহত হন সরওয়ার, হৃদয় ও রবিন নামে আরও 3 জন। তাদের অভিযোগ 10 থেকে 12টি মোটরসাইকেল থেকে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা। কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাতের সহযোগীরা সরওয়ারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের। ভাইকে মেরে ফেলবে, সরওয়ার ভাই উনিকে মারার জন্য আসছে, ফুল প্রিপারেশন নিয়ে আসছে, বাট ওরা প্রায় 100-200 রাউন্ডের উপর গুলি করছে আমাদের গাড়ির উপরে। আমাদেরকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমাদেরকে দূরাইছে ওরা। বরিন্না যে সরোর সাজ্জাদ আছে যে ওনার সাথে মনে হয় এনটিআ ছিল আগে, এগুলো নিয়ে আর কি। আর ওই যে 8 মার্ডার সাজ্জাদ বলে যে ওরা এগুলো করতেছে আর কি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওরা হয়তো মানে আরো বড় ধরনের ক্ষতি করার ছিল, টার্গেট ছিল। পুলিশ থাকাতে হয়তো ক্ষয়ক্ষতি একটু কম হয়েছে। ওরা কিন্তু সার্ভারের কথা বলেছে, কিন্তু কি জন্য এই ঘটনা ঘটেছে এটা আসলে এখনো কনফার্ম নাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নাটোরের পুরাতন ডিসি বাংলোর জঙ্গল থেকে ইলেকট্রনিক ডিভাইস সহ মোট ৭৯ বস্তা ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। শনিবার রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত মাটি খুঁড়ে এই ব্যালটগুলো উদ্ধার করে যৌথ বাহিনী। এর আগে গতকাল দুপুরে জঙ্গলে পুঁতে রাখা ব্যালটের খোঁজ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। পরে যৌথ বাহিনীর উপস্থিতিতে টানা 4 ঘন্টা মাটি খুঁড়ে ৭৯টি বস্তায় ভরা বিপুল পরিমাণ ব্যালট পেপার ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পুলিশ জানায় ব্যালট পেপারগুলো হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খুলনায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলিতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 11 জনকে। পুলিশ জানায় গতরাতে পুনাগড়ির আরামবাগ মসজিদের অপর পাশে একটি ভবনে লাভলু ওরফে কালা লাভলু বাহিনীর সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর 4 সদস্য 2 সন্ত্রাসী আহত হয়। গ্রেফতার করা হয় লাভলু সহ 11 জনকে। অভিযানে 5টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাবনার বেড়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবার জানায় কৌশলে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন চালায় প্রতিবেশী গোলজার। পরে বাড়ি ফিরে বাবা মাকে বিষয়টি জানায় 7 বছর বয়সী শিশুটি। ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনা জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। অভিযুক্ত গোলজারকে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দেয় তারা। আগুন দেওয়া হয় গোলজারের বাড়িতে। নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।